গোপালপুর গ্রামে এক কৃষক থাকত। সে তার কিপটেমির জন্য ভীষণভাবে পরিচিত ছিল। আশেপাশের অনেক গ্রামে তার এই কিপটেমের কথা ছড়িয়ে পড়েছিল। কিরে হরি কিপ্টে, কি করিস? সাঁতার কাটছি হত ছাড়া, দেখতে পাচ্ছিস না? শুধু শুধু আমার পেছনে লাগা নাকি? হ্যাঁ, হরিকিপ্টে স্বভাবে ছিল বড়ই বদমেজাজি। অল্প কিছুতেই সে প্রচণ্ড রেগে যেত। ইস, বড্ড খিদে পেয়েছে রে। আর যাই, 5 দিন আগে রান্না করা পচা ভাতটা খেয়ে ফেলি। উম, পচা ভাতেরও যে এত সুন্দর টেস্ট হয় আমি এই প্রথম জানতে পারলুম। কিছুটা ভাত রেখে দেই, এই ভাত দিয়ে আমার রাতটা পার হয়ে যাবে রে। এইভাবে জমিয়ে জমিয়ে চললে তো আমি আম্বানিকেও হার মানিয়ে দেবো রে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, হরিকিপ্টে আসছে রে, হরিকিপ্টে আসছে। আরে সালা, মনে হচ্ছে একটা শুকনো কঞ্চি হেঁটে হেঁটে আসছে রে। কৃষিকাজ করে যা টাকা পয়সা হয় সব জমিয়ে রাখে, আর কিপ্টের লোক কিছুই খরচ করে না জানিস। ওর বউ বাচ্চা কিছুই নেই, কে খাবে ওর এত টাকা? আর বউ বাচ্চা কার? ওর হাসালি। আর আর তাছাড়া ওকে বিয়ে করবেটাকে? আমায় নিয়ে সব সময় মস্করা করা তোদের নাকি? কি এত মজা পাস তোরা? এই হরে, আমরা তো তোর বন্ধু, আমাদের কিছু খাওয়া। কেন, তোদের বাড়িতে কি খাবার নেই? হ্যাঁ, আর তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বুঝেছিস? কেপটেমি করে তো ভালোই টাকা জমিয়েছিস রে। সেই জমানো টাকা পয়সাগুলোকে খাবে কে বলতো? কিপটেমি করে কি তোদের জন্য টাকা জমিয়েছি আমি? হ্যাঁ, আমার টাকা পয়সার দিকে তোদের এত নজর কেন রে? আর তোদের কে বললো আমার অনেক টাকা? আমার টাকার ওপর তোদের খুব নজর না? বাটপাড়ের দল যত সব। এই জন্য তোকে সবাই হার কিপ্টে বলে। কপাল করে পাড়ায় একটা কিপ্টে জুটেছে মাইরি। হ্যাঁ, আরে জগা, এইবার মনে হয় গ্রামের রাস্তাটার মেরামত হবে রে, বুঝলি? ও মা, কি বলিস তুই? এটা কি সত্যি? হ্যাঁ রে, সরকারের গাড়ি এসে অনেকগুলো ইট ফেলে দিয়ে গেল। বাহ, দারুণ তো! এটা তো দারুণ খবর রে। দেরি না করে জলদি গিয়ে কয়েকটা ইট সরিয়ে ফেলি। কি রে কিপটে, হন্তদন্ত হয়ে কোথায় চললি? তোর বাবা কিপটে, বাটপাড়ের দল সব সময় আমার পেছনে লাগা নাকি? তোর সাথে তো কথা বলাই বেকার। বলতে কে বলেছে? হ্যাঁ, বাটপাড় কোথাকার। কিরে হরি, কাঁধে করে ইট কোথা থেকে নিয়ে আসছিস? রাস্তার কাজের ইটগুলো মনে হয়। এস, এখন রাস্তার সামান্য ইটগুলো তোর হাত থেকে রেহাই পাবে না রে। হ্যাঁ, তাতে তোদের কি রে বেয়াদব? তোদের কোনো কাজকর্ম নেই নাকি? সব সময় আমায় নিয়ে পড়ে থাকিস। সর সর, যাওয়ার জায়গা দে। তোদের মতো সময় নষ্ট করার মতো আমার কাছে সময় নেই, বুঝলি? আমাকে এখন কিপটেমি করে আম্বানিকে হারাতে হবে। সর 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 সর, জায়গা দে। বাবা, বাড়িতে কেউ আছো? আমায় একটু ভিক্ষে দিতে পারবে গো?
বাবা, বাড়িতে কেউ আছো? আমায় একটু ভিক্ষে দিতে পারবে গো? না না, ওইসব এখানে পাওয়া যায় না। তুমি ভিক্ষে দিলে আমার অনেক সাহায্য হবে বাবা। তুমি জানো আমি কে? না বাবা, কে তুমি? হরিকিপ্টের নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সে তো ভয়ঙ্কর কিপ্টে, বড়ই বিরল প্রজাতির একটা প্রাণী বটে। তার সাথে কখনো দেখা হলে আমি নিজেই তাকে ভিক্ষে দিয়ে দেব। আচ্ছা, দাও তবে। আমি হলাম হরিকিপ্টে, তুমি আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো? তুমি জানো না, সুযোগ পেলে আমি নিজেই ভিক্ষে নিয়ে চলে আসি। আর তাছাড়া তোমাদের মতো মানুষের পেছনে সব উড়িয়ে দিলে আমি আম্বানিকে হারাবো কিভাবে? হবে না কোনো ভিক্ষা, বেরিয়ে যাও। বাবা, তোমার ভালোর জন্য একটা কথা বলি, শোনো। তুমি সবাইকে যতই বলো যে তোমার টাকা পয়সা নেই, মানুষ কিন্তু সবই জানে যে তুমি কিপটেমি করে কত টাকা জমিয়েছো। তা তুমি মরে গেলে তোমার এই বাড়ি, ঘর, টাকা পয়সা কি হবে? সবই গ্রামের মানুষেরা ভাগাভাগি করে খাবে। সুতরাং তুমি একটা বিয়ে করো আর বংশের অগ্রগতি করো, বুঝলে বাবা? ভিখারির কথাগুলো হরির মনে লেগে গেল। হরি সেদিনই ঘটকের সাথে যোগাযোগ করলো। তুমি আর কোনো ছেলে পেলে না গো? শেষে নাকি ওই হরি কিপ্টে মেয়েটা আমার যখন থেকে শুনেছে তুমি ওকে জামাই বানাবে, তখন থেকে কেঁদে বালিশ বেজাচ্ছে। এই তোমাদের মেয়েদের না একই সমস্যা, জানো? তোমরা কিছুই ভেবে দেখো না। ওই ছেলের মা বাপ কেউ নেই, আর এই কম বয়সে কিপটেমি করে ও যা জমিয়েছে এত আমাদেরও নেই, বুঝলে? আর তাছাড়া বিয়ের পর পুরুষেরা অনেকটা ঠিকঠাক হয়েই যায়। কিরে, কি ব্যাপার? দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? আর নিশ্চয় কারো বাড়ি থেকে পটল মূলো চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। আরে না গো, হরিকিপ্টে বিয়ে করেছে গো, হরিকিপ্টে বিয়ে করেছে। কি? এটা কি করে সম্ভব? এটা তো মিরাকেল হয়ে গেছে রে, মিরাকেল। ওই হাড় কিপটেকে মেয়ে দিল কে রে? সে যাই হোক, আজ ওর কাছ থেকে খাবার চাইবো। 1 টাকাও আজ পর্যন্ত খাওয়ায়নি আমাদের। আজ নতুন বউয়ের সামনে খেতে চাইলে মানা করতে পারবে না। চল চল। আরে কি ব্যাপার, এত ইট পড়ে আছে অথচ বাড়িটা এরকম ভাঙা কেন? ইটগুলো রাস্তা থেকে কুড়িয়ে এনে এনে জমিয়ে রেখেছি। টাকা নেই তাই বাড়ি মেরামত করতে পারিনি। বিয়ে হতে না হতেই খরচের কথা। এখন থেকেই আমার টাকায় লোভ না। আমার সাথে থাকতে হলে থাক এই বাড়িতে, আর তা না হলে বাবাকে বল আমায় বাড়ি বানিয়ে দেবে। যত সব। এই হরি, বিয়ে করলি, আমাদের আমাদের খাওয়াবি না? কেন, তোদের খাইয়ে আমার কি হবে? বাটপাড়ের দল, ফ্রিতে খালি গিলতে পেলেই হলো নাকি? তুই বিয়ের দিনও আমাদের অপমান করতে ছাড়লি না, হ্যাঁ? খাওয়াতে হবে না তোকে। এই চল রে, চল চল, সবাই চল। আমি একটা নতুন মানুষ, আমার সামনে বন্ধুদের অপমান না করলেই পারতেন। চুপ কর তুই, তোর তো খালি উড়ানোর ধান্দা। আর ওরা আমার বন্ধু না, আমায় নিয়ে সব সময় মজা করে ওরা, বুঝেছিস? আজ সুযোগ পেয়ে খেতে এসেছে বাটপাড়গুলো। বাবা, এটা কেমন ছেলের সাথে বিয়ে দিলে আমায়? আজ সবে মাত্র প্রথম দিন, তাতেই আমার এই অবস্থা। জানি না কপালে আর কি কি লেখা আছে।
দুদিন ধরে না খেয়ে আছি, ঘরে পচা ভাতগুলো পড়ে আছে। আজ একটু বাজার করে নিয়ে আসবেন, না হলে আমি না খেয়ে মারা পড়ব। আমি আপনার মতো পচা ভাত খেয়ে থাকতে পারবো না। আস্তে না আস্তে আমাকে গরিব করে দিলি তুই। আগে 1 কেজি চাল 1 মাস চলে যেত, আর এখন 1 সপ্তাহ যায়। হ্যাঁ, আপনি তো কালকে চ্যাটার্জি বাবুর বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে এলেন। আমি যে দুদিন ধরে না খেয়ে আছি তার কোনো খবরই নেই আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আজ কিছুটা বাজার করে নিয়ে আসবো। ওই দিয়ে 1টা মাস চালাবি, মাঝে আর কোনো বাজার করতে পারবো না আমি, বুঝলি? না হলে আম্বানিকে আবার হারাতে পারবো না। 1 2 3 4 5 6 88 89 121 122 143 550 750। হাই হাই, এটা কি হলো রে? এটা কি সর্বনাশ হলো রে? আমার আমার সব শেষ হয়ে গেল। আমি তো বরবাদ হয়ে গেলাম। এখন আমার কি হবে? আমার সব টাকা চুরি করে ফেললো রে, সব টাকা চুরি করে ফেললো। তুমি চিন্তা করো না, আবার সব আগের মতন হয়ে যাবে। এখন চলো দেখি, ঘরে গিয়ে কিছু একটা খেয়ে নেবে। আমাদের সব জমানো টাকা পয়সা চুরি হয়ে গেল। বউ, তোর মন খারাপ হচ্ছে না? সত্যি কথা বলতে যেই টাকা আমি চোখেই দেখিনি, যেই টাকা পয়সার কথা আমি জানিই না, সেটার জন্য মন খারাপ করে কি লাভ? আপনি এতদিন ধরে টাকা জমিয়েছিলেন ঠিকই, কিন্তু সেগুলোকে উপভোগ করেননি। টাকা জমানোর দরকার, কিন্তু না খেয়ে দিয়ে জমিয়ে কি লাভ বলুন তো? আমরা মরে যাওয়ার পর কি সেগুলোকে নিয়ে যেতে পারবো? কিন্তু তোর কাছে এই টাকার বাক্স কি করে এলো রে? কাল রাতে আমি ঘরের বাইরে দেওয়াল কাটার শব্দ শুনতে পেয়েছিলাম। তখনই আমি সেই বাক্সের টাকা পয়সাগুলো অন্য বাক্সে রেখে দিই, আর চোর মশাইরা খালি বাক্স নিয়ে পালিয়েছে। বউ, তুই তুই সব থেকে ভালো বউ রে। তোর মতো বউ পেয়ে আমি ধন্য। আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কোনো রকম কিপটেমি করবো না রে। পর্যাপ্ত পরিমাণ টাকা জমাবো, আর সবার প্রথমে তো আমি বাড়ি বানাবো, যেন কেউ আর দেওয়াল কেটে চুরি করতে ঢুকতে না পারে। আর তারপর আমি অনেক খাবার কিনবো, অনেক শাকসবজি চাল ডাল কিনবো, যেন তোকে আর না খেয়ে থাকতে না হয়। শালা কেমন বেয়াদব কিপটে লোক রে, টাকার বাক্সে একটা টাকা নেই। ওই হাড় কিপটে আমাদের এভাবে বোকা বানালো। বাটপার হরি কিপটে।